এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। ২০১৪ সালে এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি তৈরি করেছি। কোনো কারণ ছাড়াই ফেসবুক এটিকে সাসপেন্ড করে দিয়েছে। আপনারা দেখতে পাবেন শুধুমাত্র এখানে আপিলের একটা বাটন রয়েছে। আপিল করার মাধ্যমে কিভাবে আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনবেন সেটিই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এখানে যে আইডিটা আপনারা আমার দেখতে পাচ্ছেন, ১২ বছর বয়স হয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টটি। এটি জাস্ট এখান থেকে সাসপেন্ড হয়েছে। আমার একটু দুঃখ হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে আমি এখান থেকে আপিল করার মাধ্যমে এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারবো। এমনটা আমার সাথে এর আগে অনেকবার হয়েছে। আমি আপিলের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারছি। আপনাদেরকেও শিখিয়ে দেবো। আমার দেওয়া প্রসেসের মাধ্যমে যদি আপনি আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে আপিল করেন, 100% ফিরে আসবে। শুরুতে এখানে আপিলের অপশনে ক্লিক করবেন। আপিল অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হবে আপনার নাম্বারটিকে দেওয়ার জন্য। তো এখানে মোবাইল নাম্বারের অপশনে আপনি আপনার নাম্বারটিকে বসিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনাকেও আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে সেন্ড কোডে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনার ফোনে একটা কোড আসবে। আপনি যে নাম্বারটি ব্যবহার করছেন এখানে, এই নাম্বারটিতে একটা কোড যাবে। 6 ডিজিটের কোডটা আপনাকে এখানে বসাতে হবে। এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ইন্টার 6 ডিজিট কোড। তো এখান থেকে আপনার মেসেজের মাধ্যমে যে কোডটিকে আপনাকে দেওয়া হবে সেই কোডটি এখানে বসাতে হবে। যদি কোড না আসে তাহলে আপনি এখানে আবার এখানে গেট আনাদার কোড অপশনে ক্লিক করতে পারবেন। এখানে আমি গিয়ে আমার মেসেজ অপশনে, মেসেজের অ্যাপ্লিকেশনে গিয়ে চেক করব যে আমার কোনো মেসেজ আসছে কিনা। অনেক সময় নোটিফিকেশন আসে না, মেসেজ চলে আসে। তো এখানে আমার কোনো কোড আসেনি, যার কারণে আমি গেট আনাদার কোড অপশনে ক্লিক করব। গেট আনাদার কোড অপশনে ক্লিক করার পর এখান থেকে সেন্ড টেক্সট মেসেজ ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমার কোড চলে আসবে। দেখতে পারবেন 6 ডিজিটের একটা কোড চলে আসছে। তো কোডটি আমি এখানে বসিয়ে দেবো। আপনিও আপনার কোডটিকে এখানে বসিয়ে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে বলা হচ্ছে স্টার্ট ভিডিও সেলফ, অর্থাৎ আপনার একটা ভিডিও এখানে দিতে হবে। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা ভিডিও ধারণ করবেন। তো এখানে মুভ ক্লোজার, অর্থাৎ কাছে আসুন, পারফেক্ট। তারপর এখান থেকে একটু বামে সরতে বলবে, ডাইনে সরতে বলবে, উপর দিকে তাকাতে বলবে, ডাইন দিকে তাকাতে বলবে, বাম দিকে তাকাতে বলবে। এখানে টিকমার্ক দেওয়া থাকবে যে আপনি কোন দিকে তাকাবেন। তো এই নির্দেশনাগুলো এখানে দেওয়া থাকবে। সম্পূর্ণ হয়ে গেলে অটোমেটিক এটা আপডেট, আপলোডিং ইউর ইনফরমেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর যেই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাবেন কিছুক্ষণ লোড নেওয়ার পর আরেকটা অপশন আপনার কাছে আসবে। এখানে ফিনিশে ক্লিক করবেন। আইডেন্টিফাই কনফার্মেশন ইন প্রগ্রেস আছে। তো এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করবেন। যে ফিনিশের যে অপশনটা রয়েছে, ফিনিশ অপশনে ক্লিক করবেন। ফিনিশ অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন একটা অপশনে নিয়ে যাবে। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করা হয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেটার মিল থাকতে হবে। অবশ্যই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের নাম রয়েছে ওই ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে এনআইডি কার্ডের নাম, এনআইডি কার্ডের জন্ম তারিখ মিল থাকতে হবে। ফেসবুকে যেই জন্ম তারিখ ব্যবহার করেছেন এনআইডিতে সেম জন্ম তারিখ থাকতে হবে। তো আমি এখান থেকে এই যে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম। ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আর জন্ম তারিখ এনআইডি কার্ডের নামের সাথে আর জন্ম তারিখের সাথে ম্যাচ আছে। তারপর এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের ফটোটা এখান থেকে খুব ক্লোজে এনআইডি কার্ডের একটা ফটো তুলে নেব। এই যে এনআইডি কার্ডের ফটো অটোমেটিকলি নিয়ে নিছে। এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। এনআইডি কার্ডের ফটোকপি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করার পর ইনফরমেশন গুলো সাবমিট হয়ে যাবে। 24 ঘন্টার আগেই আমার সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক চলে আসবে। অবশ্যই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করা হয়েছে সেটি এনআইডি কার্ডের সাথে নাম আর জন্ম তারিখ মিল থাকতে হবে। আপনার ফেসবুকে যে নামটা দেওয়া আছে এনআইডি কার্ডে সেম নাম থাকতে হবে। আপনার ফেসবুকে যেই জন্ম তারিখটা দেওয়া আছে এনআইডি তেও সেম জন্ম তারিখ থাকতে হবে। তবেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ব্যাক চলে আসবে।